যাদের হাতে জুলাই গণহত্যা রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফেসিবাদী শাসনের রক্ত লেগে আছে, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের এদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার দূরে থাকে, তাদের কোনো ধরনের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটি গেজেট প্রকাশ করেছিল, যেখানে তারা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠন, সকল সংগঠন তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তো আপনারা জানেন বিচার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে, এটি ছিল গেজেটের সুস্পষ্ট ঘোষণা। তো সেই হিসেবে আমরা মনে করি 14 দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগের এক্সটেনশন ছাড়া আর কিছুই নয়। তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেই গত 15-16 বছর ফেসিবাদী কার্যক্রম পরিচালনা করেছে, জুলাই গণহত্যা সংগঠিত করেছে। এবং এই 14 দল এবং জাতীয় পার্টি আমরা মনে করি দিল্লির একটি এক্সটেনশন। কারণ আপনারা দেখেছেন যে গত বছর, আগের বছর জাতীয় পার্টির চিফ GM কাদের যখন ভারত সফর এসেছিল এবং সফর করে আসার পরে তাদের গোপন বৈঠকগুলো করেছিল, সেই গোপন বৈঠক সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে বলেছিল যে ভারতের অনুমতি ছাড়া আমরা একটা কথা বলতে পারবো না। তো এই যে তাদের যে মানে নাটাই ঘুড়িটা একদিকে উঠছে আর নাটাইটা অন্য দিক থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এই জায়গাটা, সুতরাং এটি প্রমাণ করে জাতীয় পার্টির 14 দল বাংলাদেশের কোনো শক্তি নয়, এটি বরং মূলত ভারতীয় এবং দিল্লির আধিপত্যবাদেরই একটি এক্সটেনশন। সে কারণে আমরা মনে করি যে এদের কাল বিলম্ব না করে এদের মনোনয়ন বাতিল করতে হবে, এদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং এদের প্রত্যেককে যাদের হাতে জুলাইয়ের গণহত্যা রক্ত লেগেছে তাদের বিচার মুখোমুখি করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যাদের দায়িত্ব ছিল এদের বিচার করা, যাদের দায়িত্ব ছিল এদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যথেষ্ট দুঃখজনক হলেও যথেষ্ট সত্য, তাদের নামে ট্রাইব্যুনালে মামলা রয়েছে, তাদের নামে জুলাই গণহত্যার মামলা রয়েছে। তা সত্ত্বেও এরকম অসংখ্য ক্যান্ডিডেট যাদের হাতে সরাসরি জুলাই গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে, যারা হত্যা মামলার যারা আসামি, তাদের মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। অন্যদিকে যারা জুলাই যোদ্ধা ছিল, জুলাই সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাদেরকে ছোটোখাটো ছুতার অজুহাতে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে স্পষ্ট ভাষায় বলেছি যে এ বিষয়ে আপনারা যে বায়াসনেস দেখাচ্ছেন, আপনাদের এই আচরণ ফেসিবাদী আচরণই এর বহিঃপ্রকাশ কিনা এই বিষয়ে জনগণকে নতুন করে ভাবতে শুরু করাচ্ছে। সে জায়গা থেকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং তাদের মনোনয়ন বাতিল করুন। পাশাপাশি আমরা দেশব্যাপী নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, তিনি একজন ক্যান্ডিডেট ছিলেন। তো এই জায়গা থেকে নির্বাচন কমিশনকে অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমরা তাগিদ প্রদান করেছি। পাশাপাশি আমরা দেখেছি যে কিছু ডিসি, কিছু ইওনো যারা কিনা বিভিন্ন স্থান যেখানে তাদের দায়িত্ব ছিল নিরপেক্ষতার সাথে সব কিছু বিচার করা এবং তাদের কার্যক্রম পরিচালনা করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ডিসি, অনেক ইওনো বিশেষ রাজনৈতিক দল, যেখানে যে দল শক্তিশালী সেই দলে তারা আনুগত্য প্রদর্শন করছে এবং নিরপেক্ষতার জায়গায় তারা থাকছে না, তারা বরঞ্চ ফেসিবাদের সেই পারপাসটাই সার্ভ করছে। তো আমরা বলেছি তাদেরকে অপসারণ করে যাতে করে নতুন নিরপেক্ষ ডিসি এবং ইওনো নিয়োগ দেওয়া হয় সেই সব স্থানে। এই দাবিগুলো আমরা জানিয়েছি, আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন যে তারা আমাদের এই বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে আমাদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে। আর আমরা যদি দেখতে পাই যে তারা পদক্ষেপ গ্রহণ করছে না, সেক্ষেত্রে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেব। আমরা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেছিলাম আমাদের স্মারকলিপি প্রদান করার জন্য জুলাই ঐক্যের পক্ষ থেকে। আমাদের স্মারকলিপির বিষয় ছিল মূলত 14 দল থেকে শুরু করে আমাদের এই যে বিগত 17 বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যারা সহযোগিতা করেছিলেন, যে সমস্ত দলগুলো NDF থেকে শুরু করে এই সহযোগী দলগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই বিস্ময়ের সাথে এখনও বাংলাদেশে নির্বাচন করার সাহস দেখাচ্ছে এবং তারা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে এবং খুবই বিস্ময়করভাবে তাদের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়েছে। তো সে ব্যাপারটা আমাদের কাছে খুবই অবাক লেগেছে এবং আমরা কখনোই মানতে পারি না যারা জুলাইয়ের পক্ষের শক্তি, যে যারা এই 17 বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সহযোগিতা করেছে, তাদের গণহত্যায় সাপোর্ট দিয়েছে। এবং অবাক করার বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করেছেন, আপনাদের মনে আছে আমাদের দেশেরই এই একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি, তার প্রধান শত্রু দেশে গিয়ে সেখান থেকে সফর করে ফিরে এসে বলছে, আপনারা ঠিকই আশা করি মনে রেখেছেন, যে ইন্ডিয়ার কনসার্ন ছাড়া আমরা কথা বলতে পারবো না। এখন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আসলে বাংলাদেশে তো আসলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে শাস্তি দেওয়া উচিত। ইভেন অন্যান্য কান্ট্রিতে আমার মনে হয় রাষ্ট্রদ্রোহিতার দায়ে তাকে ফাঁসি দেওয়ার মতো ঘটনা ঘটতে পারতো, কিন্তু আমাদের বাংলাদেশে এই দলগুলো এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে এবং তারা
রাজনীতি করছে এবং তারা একটা পরিকল্পনা করছে, নাট্যমঞ্চে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ এখন। তারা নির্বাচন করছে এবং দ্বিতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমরা সেটা কখনোই মেনে নেব না এবং আমরা এখন তো মানে আইনগতভাবে পদক্ষেপ নিয়েছি। আমরা আন্দোলন সংগ্রাম করছি, রাজপথে কথা বলেছি। আমরা ইতিমধ্যে হাইকোর্টে রিট করেছি। আপনারা জানেন যে রিটের এগেনিস্টে রুল জারি হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। সেই রুলে জবাব চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে এবং আমরা আজকে দ্বিতীয় কর্মসূচি হিসেবে আমরা অলরেডি নির্বাচন কমিশনেও আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের দাবি করেছি যে এই দলগুলোকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না, নির্বাচনে তাদেরকে বৈধ বলে মেনে নেওয়া যাবে না, তাদের ইভেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিগুলো নিয়ে এসেছি আমরা এবং আমরা আশা করি নির্বাচন কমিশন আমার দাবি আমলে নেবে এবং হাইকোর্ট থেকেও আমরা অবশ্যই এই জাতির পক্ষে, এই বাংলাদেশের পক্ষে এবং এই বাংলাদেশের নিপীড়িত মানুষের পক্ষে রায় পাবো, এই আশায় আমরা আছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। দর্শক, আপনারা যেমনটি শুনছেন, তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছে। তাদের যে কর্মসূচি, তারা কিন্তু এই মিছিলদের নিয়ে জাতীয় পার্টি এবং 14 দলের মিছিলদের দাবি থেকে হচ্ছে এবং তারা ইতিমধ্যেই মার্চ টু ইলেকশন কমিশনের যেই বিশাল বড় মিছিল নিয়ে তারা যাচ্ছেন, সেখানে হাতির বিচারের দাবি তারা তুলছেন। দাবি হচ্ছে ইতিমধ্যেই ইলেকশন কমিশন দেখতে পাচ্ছেন